ওলাখান মজাদার একটা যদি ফুটকির তরকারি থাকে তাইলে আর কোনটাও লাগে না। আর ও ফুটকির তরকারি দিকে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর পেট ভরে ভাত খাওয়া যায়, আলাদা একটা শান্তি মিলে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা, খাইতে কিন্তু যে মজা হয়েছে। তো দেখো কাকিলাই আমি লাগে রাখলে সুন্দর লাগে। তো আজকে আমি আপনার আমার একটা স্পেশাল রেসিপি দেখাই মতো, আশা করি আপনার ভালো লাগবো। তো ফুল ভিডিওটা আমার দেখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো দেখতে পারে কেন ফার্স্টে আমি হুটকে কাটিয়ে কেন কিন্তু বাইঙ্গর হুটকে প্রায় 250 গ্রাম হইব কাটিয়া কিন্তু আমি গরম পানি দিবি যে রাখছি। আর কেন উন্দালা আগুন ধরাই আমি বই দিছি একটা লোয়ারি বইয়া ওখান দিলাইছি তেল আর পরিমাণ মতো দিছি রসুন দিছি আমি অল্প একটু, পরে কিন্তু আমি আস্তা রসুনও দিব। তো দেখতে পারে রসুন লাল কইরা ওখানে আমি দিলাইছি কেন পেঁয়াজ, আর পেঁয়াজ আমি কিন্তু বাড়াইয়া দিছি আর বেশ করে কাঁচামরিচ দিছি, জাল জাল করে রানমু। আর এখানে দেখোকা দিছি আমি মরিচের গুঁড়া আমার পরিমাণ মতো দিছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়া বেলা টিকে মশলাটা তেলের লগে পেঁয়াজের লগে কষাই কেন অল্প একটু পানি দিব, যেহেতু গুঁড়া মশলা ওটার লাগে অল্প একটু পানি দিলে কি আর মুড়ো লাগার সম্ভাবনা থাকে না। তো দেখতে পারে আমি অল্প একটু পানি দিছি দিয়ে এখন মশলা বেলা টিকে কষাইম। আর হুটকি তরকারি মশলা কষাই ওলাখান বড় মাছের হুটকি বা যেসা বাইঙ্গর হুটকি যেসা তার হুটকি যদি ওলা কষাই রান্ধনা খাইতে কিন্তু যে মজা লাগে। তো আমি আজকে কোনো শিরা মানে হুটকি শিরা করতাম না, মানে হুটকি বোনা হরমো আর কি সবজি দেয়া আলু আর মূলা দিয়ে। তো দেখতে পারে ফার্স্টে আমি মূলা দিছি, মূলা একটা মূলা আছিল তার লাগে একটা মূলা হয়ে আর নষ্ট যাইব তিয়ার দিলাই। তো মূলা দিছি আর আলু দিছি দেওয়া এখন বালার টিকে কষাইম। আমি কিন্তু এবার কম আগুনে কষাই মইনো কোনো পানি আমি দিতাম না। তো দেখতে পারে আমি কিলাখান কষাইলাম সময় নিয়ে। তো ওলাখান কষাই আর আনলে কিন্তু যে বালা লাগে খাইতে, আর এই কারণে মাতি কিন্তু আমি বড় সাইজের একটা রসুন দিছি। তো রসুন মূলা আলু সবটা আমি কষাইয়া অল্প একটু পানি দিব, আলুটা সিদ্ধ হওয়া লাগে আর কি। তো দেখতে পারা আলুটা আমার সিদ্ধ হওয়ার লাগে আমি একটু সিরা দিছি আর দেখো কত সুন্দর কালার আইছে, প্রায় আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। ওখানে আরও একটু লাড়ি চাড়ি আর কি সময় নেই আর কি লাড়ি চাড়ি দিয়ে বালাটিকে সিদ্ধ করবো। তো দেখতে পারা কত সুন্দর কালার আইছে, খাইতে কিন্তু যে মজা হয়েছে। তো জানি না এখানে ভিডিওর মাঝে এগুলা দেখা যায়। তো দেখো এখানে আমি দিলাইরাম এখন ক্লিন করে রাখছি বাইঙ্গর হুটকি বালাটিকে দইয়া মুইয়া রাখছি আর কি গরম পানির থেকে তুলিয়া। তো দেখো বাইঙ্গর হুটকি দিয়ে এখন বালাটিকে কষাই মারো কত সময়। তো যত সময় নিয়ে কষাইবা আর কি তো মশলাটাকে তরকারির মাঝে হামায় বা ফুটকির মাঝে হামায় খাইতে কিন্তু যে মজা লাগে জুসি লাগে আর কি। মিষ্টি রসগোল্লা খানি মিষ্টি দিলা খাইলে রসালো লাগে ওলা খানা কি লাগবো। তো দেখো কত সুন্দর কালার আইছে আর আমি কেন মাতি শিরাও দিলাইছি। তো এখন দেখছেন তো আপনার আমি কতটুকু শিরা দিছি, অল্প একটু শিরা দিছি আর কি। তখন প্রায় আমার হয়ে গেছে ওখান একটু নাড়ি সাড়ি আর কি ধনিয়া পাতা দিয়ে লামাইলাম। আর দেখো কত সুন্দর কালার আইছে, খাইতে যে মজা হয়েছে। তো আপনারা একদিন ট্রাই করবা, যে কোনো উটকি দিয়েও কিন্তু ট্রাই করবা, তে মজা লাগে খাইতে। আর আমার কিন্তু মাত্রাম যে আমার কাছে লাগে পেটুক লাগে গেছে লাগে আর বাড়িয়া খাইতাম। তো দেখো কত সুন্দর কালার আইছে আর খাইতে যে আম্মি হয়েছে। তো একটু শিরা রাখছে আর কি, আমরা 2জন মানুষ আর কি। আর জাল হইলে শিরা টানি যাইব, বেশি ড্রাই যাব খাওয়া যাইত না। তো দেখতে পারা কত সুন্দর কালার আইছে। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা বেশি আর লাইক কমেন্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা প্লিজ। তো আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিজের প্রতি খেয়াল রাখবা, আমাদের সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।